নমস্কার সকলকে। তো আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি কিভাবে বাড়িতে পুজো অর্চনা করি সেইটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। ভাবলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করছি, তো এটাই বা শেয়ার করব না কেন। আমি যেটুকু জানি যেভাবে করি আমি সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই সেটা বলবেন, আমি পরের বারে পাল্টে নেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এই পুজোর জন্য আলপনা দিয়ে নিচ্ছি। এটা একটা বৃহস্পতিবারের ভিডিও। তো আমি বৃহস্পতিবারগুলো প্রত্যেক বৃহস্পতিবারই দরজায় আলপনা দিই। তো এখন একটু চন্দন বেটে নিচ্ছি। ঘরে যেহেতু জগন্নাথ দেব আছেন, নারায়ণ আছেন এবং শিব আছেন, তিনজনেরই চন্দন দিয়ে অভিষেক করতে হয়। তো এখানে মাঝখানে কিছুটা ক্লিপ আমার নেওয়া হয়নি। আমি জগন্নাথ দেবকে কীভাবে স্নান করাই সেটা দেখানো হয়নি। তো স্নান তো প্রত্যেক দিন করাই না, ওই একটা ভিজে কাপড় দিয়ে মুখ হাতগুলো সব মুছে দিই। তো তারপরে চন্দন দিয়ে অভিষেক করে দিই। সেখানে ক্লিপটুকু আমার নেওয়া হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো এই সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তোলা, ঠাকুর ঘর পরিষ্কার করা, এই যে কাজগুলো, এগুলো করলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়, বেশ শান্ত হয় মন। তারপরে পুজোর কিছুক্ষণ পর আমি শিবের একটু ধ্যানও করি, তো তাতে মনের একাগ্রতাও বাড়ে। পুজোর কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আমি ছোট থেকেই পুজোর কাজ করতে খুব ভালোবাসি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঘট পাততে হবে মা লক্ষ্মীর, সেজন্য ঘটের স্বস্তিকটা এঁকে নিচ্ছি। আমি কিন্তু পান আর সুপারি দিয়ে ঘট বসাই। অনেকে ঘটে কলাও দেয় ফল হিসেবে, আমি কিন্তু ফল হিসেবে সুপারিটাই দিই। তো এইভাবেই আজকেও ঘরটা বসিয়ে নেব। তো ঘট বসানো হয়ে গেল, এবার আমি ভোগ দিয়ে তারপরে ফুল দিই। ভোগগুলো আমি নিচে দিই আর ফুলটা উপরে দিই, সেজন্য ভোগটা হয়তো দেখা যাচ্ছে না। এরপরে উপরে ফুলগুলো দিয়ে নেব। এই যে মহাদেব, তাকে চন্দন দেওয়া হয়ে গেছে, সেটার ক্লিপও নেওয়া হয়নি। এখন শুধু ফুল বেলপাতা দিয়ে একটু গঙ্গা জলটা দেব। আমি প্রত্যেক দিনই ঠাকুরকে বেলপাতা দিই, কারণ বাড়িতেই বেল গাছ, বেলপাতা তুলতে কোথাও যেতে হয় না, অসুবিধা হয় না, তাই বেলপাতাটা দিতে। আর এই যে পাশে গণেশ ঠাকুরটাকে দেখছেন, এটা একদিন পুকুর থেকে উঠেছিল পায়ে লেগে। তো তখন থেকেই আমাদের বাড়িতে এই গণেশ ঠাকুরটা আছে এবং খুব ধুমধাম করেই গণেশ পুজো হয়। সেটার ক্লিপও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তখন থেকে এই গণেশ ঠাকুরটাকে পুজো করা হয়। আজকে এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে কাল এরকমই আরেকটি কোনো নতুন ব্লগে।